নবীজিকে আমার আল্লাহ 4 জন ছেলে সন্তান দিছিল। কয়জন? জোরে কোন কয়জন? 4 জনের নাম হইল তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম। বলুন কয়জন? কয়জন? 4 জন। তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম, এই 4 জন ছিল নবীর সন্তান। কিন্তু নবীর ছেলে সন্তান হওয়ার পরেও নাবালক অবস্থায় তারা ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ বলেন কেন? তো নাবালক অবস্থায় ইন্তেকাল করলে এটা পুরুষ হয় না, এই জন্য নবী কোনো পুরুষের বাবা ছিলেন না। সুবহানাল্লাহ বলুন না, জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। 4টা সন্তান যখন দুনিয়াতে নিয়ে গেল, নবী আমার চোখের পানি পড়ে কাঁদে। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন? আমার আল্লাহ ডাকে দিয়া কই, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনি কেন চোখের পানি ফালায়া কান্দেন? আচ্ছা আপনারা বলেন, আমার নবী কেন কান্দে আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলুন, জানে কি জানে না? এরপরে আল্লাহ কেন নবীরে জিজ্ঞেস করে, নবী গো, আপনি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দেন? আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ আমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দি আপনি কি জানেন না? আল্লাহ বলে, জানি। কথা হইলে জিজ্ঞেস করলেন কেন? আমার আল্লাহ ডাকে দিয়া কয়, নবী গো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনার মনের দুঃখ আমার সামনে যখন আপনি প্রকাশ করবেন, এতে আমি আল্লাহর ভালোবাসা আপনি নবীর প্রতি ভাইরা যাইব। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাকে দিয়া কয়, আল্লাহ আমি কেন কান্দি? আপনি আমার 4টা সন্তান দিলেন, ছেলে 4টা সন্তান দিলেন, আবার নাবালক অবস্থায় উঠাইয়া নিলেন, কারণটা কি? দিলেন কেন? উঠাইয়া নিলেন কেন? কারণটা কি? তার হাকিকত কি? আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, আমি যখন আপনার 4টা সন্তান দিলাম, 4টা সন্তান যদি রাখি, 4 জনে নবী বানান লাগবো। কি বানান লাগবো? 4 জনে কি বানান লাগবো? কোন নবী বানান লাগবো। কোন নবী যদি বানাই আমি আল্লাহ মিথ্যা হয়ে যাইব। কেন? আমি বলছি খাতামান নাবিয়্যিন, আপনার নবী শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। আপনার ছেলেদেরকে যদি নবী বানায়, তাহলে আমি আল্লাহ মিথ্যাবাদী হয়ে যাইব। কারণ আগের নবীর সন্তানেরা নবী হইছে। সিরিয়াল ঠিক রাখতে গেলে আপনার সন্তানদের কোন নবী বানান লাগবো। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার 4টা সন্তানকে উঠাইয়া নিলাম। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী আপনি কানবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না। 4টা সন্তানের জন্য আপনি কান্দেন। আমি তো জানি, আমি আদম নবী বানাইলাম, আদম নবী হইতে ঈসা রুহুল্লাহ, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী বানাইলাম। আপনার মতন এমন উম্মত পাগল নবী আর কাউ হইল না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উম্মতের জন্য পাগল, আপনি তো উম্মতের জন্য পাগল। আমি আল্লাহ ওয়াদা দিলাম গো নবী, আপনার 4টা সন্তানের বিনিময় আমি আল্লাহ জাহান্নাম বাদে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মালিক আমি আল্লাহ নবীরে বানাইলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাক আল্লাহ। ঠিক না? আরে বলেন ঠিক না? তাহলে কোন না কেন? এমন একজন লাইলি আছে, মজনু নিজে পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? কোন না? তোমরা নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আউয়ালে আখিরে নবী, জাহেরে বাতেনে নবী। আউয়ালে আখির
ই জাহেরে বা তেনে নবী, মাতার নামটি আমেনা বিবি, কন্যা মা আমেনা বিবি, পিতার নামটি আব্দুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? সবাই কন্যা তোমরা নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একজন লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ। সবাই এমন লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? কন্যা তোমরা নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার পানি শরীর বাবারা আরে ও পানেশ্বরের বাবারা, আমরা কেন নবী নবী জপি? হিসাব মিলাইয়া দেখলাম নবী ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয় নবী জাহান্নাম বাদে যত নিয়ামত, ভালো বলে না কেন, যত, এই জন্য আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আমার হাবিবুল্লাহরে কাউসার দান করেছি। আর কাউসার হইল আল্লাহর যত নিয়ামত, সমস্ত নিয়ামত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবারা, আমার আল্লাহ নবীজিকে জাহান্নাম বাদে সমস্ত নিয়ামতের মালিক যখন বানাইল, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীরে নিয়ামতের মালিক বানাইছে আমার আল্লাহ। এই নিয়ামতের মধ্যে জান্নাত আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? জান্নাত নিয়ামত না গজব? আর জোরে কোন নিয়ামত না গজব? জোরে কোন আল্লাহু আকবার। নবীজিকে আল্লাহ দান করছে। কি করছে? কি করছে? কি করছে? দান হইল দুই প্রকার। কই প্রকার? জোরে কোন কই প্রকার? দান হইল দুই প্রকার। একটা হচ্ছেন বিলিওয়াস, আর একটা হচ্ছেন বেলাওয়াস। ভালো বলে কেন কেন? একটা হচ্ছেন কোনো কিছুর বিনিময়, কোনো কিছুর বিনিময়, যেই বিনিময়টা হয়ে গেলে আল্লাহ নবীজির কাছ থেকে আমার আল্লাহর নিতে পারবে না। নবীরে যে আল্লাহ যে নবীরে দান করলো জাহান্নাম বাদে সমস্ত নিয়ামত, এই নিয়ামতটা হইল এই নিয়ামতটা হইল বিলিওয়াজ, মানে বিনিময়। কিসের বিনিময়? চারটা নবীর সন্তানের বিনিময় আল্লাহ জাহান্নাম বাদে আমার আল্লাহ সমস্ত নিয়ামতের মালিক বানাইছে। যে নিয়ামতটা হাসরের ময়দানে নবীর কাছ থেকে আমার আল্লাহর নিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী হলো জান্নাতের মালিক। কিসের মালিক? আরে বলেন না কেন, কিসের মালিক? নবীরে মানলে ইমানদার, নবীরে না মানলে বেঈমান। কি কি কি? নবীরে না মানলে কি? বেঈমান। ভালো বলে না কেন? বেঈমান জান্নাতি না জাহান্নামী? জোরে কোন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বন্দারে বানাইলাম এত সুন্দর কইরা, বন্দা জাহান্নামে যাবে আমি আল্লাহর বড় মায়া লাগে, আমি আল্লাহর বড় মহব্বত লাগে। ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দারা শয়তানের ধোঁকায় পড়ে তারা জাহান্নামী হয়ে গেছে গো নবী। তাদেরকে আপনি বলিয়া দেন, তারা গুনাহ করছে, নিজের নফসের উপরে জুলুম করছে। সুবহানাল্লাহ বলে না কেন? নিজের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, অপরাধ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলিয়া দেন, কুলিয়া ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকে দিয়া কয়, নবী আমার
ইহুদিরা আমার বান্দা, নাসারারা আমার বান্দা। ও নবী গো, আমার বান্দাদেরকে আপনি জানাইয়া দেন, তারা জুলুম করেছে, অত্যাচার করেছে, অপরাধ করেছে ইয়া রাসূলুল্লাহ। তারা যদি জুলুম করার পরেও, তারা অপরাধ করার পরে তাদেরকে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমতের দিকে চলে আসে। বান্দা যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহ রহমতের উপরে আর কোনো কিছু হইতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না বেটি? গুনাহ বড় না রহমত বড়? কি বড়? কি বড়? গুনাহ বড় না রহমত বড়? রহমত বড়। তাদেরকে বলেন আমার রহমতের দিকে আসতে। তারা যদি নফসের দিকে, তারা জুলুম করার পরে আমার দিকে চলে আসে, রহমতের দিকে, আমার দিকে চলে আসলে, আমার রহমতের দিকে চলে আসলে গো নবী, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা, তাদেরকে ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ওই পানিশ্বরের বাবারা রে, কোথায় আছো? কোন জায়গায় আছো? ঘন্টার পরের ঘন্টা শ্বাস টলে কাটাও। আছে কি নাই? আসেনি? আসেনি? শ্বাস টলে গেলে সময় পার হয়ে যায় 2-4 ঘন্টা, কোনো খবর নাই, খানার খবর থাকে না। সকালবেলা 9টা বাজে যদি আইসা শ্বাসটলে বসে, তাহলে বেলা 2টা হয়ে গেল, তার কোনো খবর থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? তার কোনো খবর থাকে না, তার কোনো খবর থাকে না, তার কোনো খবর থাকে না, তার কোনো খবর থাকে না। আর মাহফিলে আসলে যদি কয়েক মিনিট বসা হয়, অসহ্য হয়ে যায়। মসজিদে গেলে বরে থাকতে পারে না, বসে থাকতে পারে না। হুজুর দোয়াটা একটু শুরু করে করেন, মিলাদটা একটু শুরু করে করেন। কথা কোন ঠিক না বেটি? কারণ ভালো জিনিস মানুষে ছোট ছায়, আর দুনিয়াতে যত খারাপ কাজ আছে এই আলোচনা করলে পার হয়ে যায় ঘন্টার ঘন্টা। কিচ্ছা কাহিনী কয়া কথা বলেন ঠিক না বেটি? ওই মিয়া, সত্য কথা যদি কতেলে মানুষে পছন্দ করে না, আর যদি মিছা কথা কতেলে পছন্দ করে। কথা কি আছে না মিছা? আগে এখন কিচ্ছা নাই, আগে কিচ্ছা আছেন। কি আছেন? কি আছেন? এসে বসেন। সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, হাজী আবু বকর সিদ্দিক মোল্লা সাহেবের আগমন। সবাই বলেন মারহাবা। জোরে কর না মারহাবা। আপনারা শুরু থাকতে আগে কিচ্ছা হয়েছিল, এখন কিচ্ছা নাই। কিচ্ছা আছে? কিচ্ছা নাই। কিচ্ছা কইলে 2-4 জন ফুলাবান একসাথে ঘুমালে কিচ্ছা তে কিচ্ছা কইতে গেলে সব মিছা কখন লাগে, আর আরেকজন সাথে থাকলে হু হু করন লাগে। কথা কোন ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? আগে আপনার শুনছেন না কিচ্ছা কইতেও কি কিচ্ছা? এই কিচ্ছা কইয়া সময় পারে গেলে খালি মজুই লাগতো। কতক্ষণ ঠিক না বেঠিক? রাত্র পার হয়ে গেল গা। কতক্ষণ এমন ঠিক না? আমি আগে ছোট একটা কিচ্ছা শুনছিলাম যে মহিলার ঘরের কোনো স্বামী নাই, তার সন্তানাদি নাই, একটা ছাগল মহিলা পালে, খালের কাছে নিয়া বইল্লা হালের পারে নিয়া ছাগলটারে হুড়া দিয়েছে। সন্ধ্যার সময় আনবার লোক নাই, ছাগল তো যখন সন্ধ্যা হয়ে গেছে গা, দড়ি মুড়ি চিরা এই জঙ্গলের মধ্যে একটা বাঘের গর্ত আসিল, বাঘের গর্ত গিয়া ছাগলটা লুকাইয়া রইছে। এই কথাটা আগে শুনতাম। লুকায় রয়েছে ছাগল 7 দিন পর্যন্ত বাঘের বাসা আসে না, এই বাঘ আসে না। 7 দিন পরে বাঘ আয়া দেহে এই ঘরের ভিতরে যে ছাগল বেড়া দাঁড়ায় রয়েছে। বাঘে বলে কয়, এই আমার ঘরে কে রে? ছাগলে জবাব দিতেছে, ধন ধন দাঁড়িল রে 2 শক্তর বিজল মারে, সিংহের মামা আমি নরহরি দাস, এক কগর সাহায়ালাম 700 নকরি বাঘ। কথাটা কি হাসা না মিশা? না, সব মিশা। তো কেউ ছাগলে বাঘেরে কইছে যে নকরি বাঘাইলাম, সবটা কি মিশা না হাসা? মিশা। কবলা কেমন লাগছে? ও আরেকটা কিচ্ছা মজু লাগে। কথা কোন ঠিক না বেটি?
আসলে ছাগলের পাওয়ার বেশি না বাঘের পাওয়ার বেশি? এই কথাটা সব রইল মিশা। বলার সময় বড় স্বাদ লাগছে, বড় আনন্দ লাগছে, কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবারা, বন্ধুরা রে, আসো মাহফিলে কিচ্ছা যদি শুনো, আসো চলে আসো, কারণ কোরআনের মধ্যে কিচ্ছাও আছে, আছে কি নাই? মুসা নবীর কিচ্ছা, ঈসা নবীর কিচ্ছা, ইব্রাহিম নবীর কিচ্ছা আছে, জোরে কোন ঠিক না বেঠিক? আর আমাদের কোরআনের মধ্যে আছে আমার নবীর শান। আমরা সুন্নি জামাতের লোকেরা নবীর শান ছাড়া আর কিছুই দেখি না। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা এক জিনিস পার্টি আছে না, একটা দল যে আছে, আছে না, ও সারা রাত্র 3 ঘন্টা 4 ঘন্টা ঈসা নবীর আর মুসা নবীর ওয়াজ করে। কি আমরা নবীর ওয়াজ নাই কোরআনের মধ্যে? আমরা নবীর ওয়াজের কোনো অভাব নাই, খালি মুসা নবীর ঈসা নবীর কিচ্ছা কাহিনী কইছে বলে, এমন আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আমার বাবারা, বন্ধুরা, সামনের দিকে আসেন। আমরাও মুসলমান, সাহাবীরাও মুসলমান, কথা কোন ঠিক না বেঠিক? আমি ইতিহাসের মধ্যে পাইলাম একজন খ্রিস্টান মহিলা ঘুমায়া রয়েছে ঘরের ভিতরে। স্বামীও খ্রিস্টান, মহিলাও সেই খ্রিস্টান। ঘুমের ঘরে স্বপ্নে দেখে একটা মহা মানুষ, নূরের মানুষ, নূরে দগ 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 করে, মাথার মধ্যে সবুজ রঙের পাগড়ি, হাতের মধ্যে একটা নূরের লাইট, নূরের একটা লাঠি। এই লাঠি লইয়া মহিলা দেখে স্বপ্নের যুগে তার বাড়ির পাশে দিয়ে হাইটা যাইতেছে। মহিলা স্বপ্নের যুগে দেখতেছে, দেখার পরে হঠাৎ করে তার ঘুম ভাঙ্গা গেল। ঘুমতে ওইটা ডাক দিয়া মনে মনে কয়, জীবনে কত মানুষ দেখলাম গো, এত বড় সুন্দর মানুষ কোনোদিন দেখি না। আল্লাহু আকবার বলে। মহিলার ভিতরে কল্পনা জল্পনা হয়ে গেল, এত সুন্দর মানুষ আমার জীবনও আমি কোনোদিন দেখি নাই। হায় হায়, কি মানুষ দেখলাম। মহিলার স্বামী কিন্তু ঘুমায়া রইছে, রাত্রে কিন্তু 12টা বাজে। মহিলা কই, স্বপ্নে যখন দেখছি, বাস্তবে যায়া দেখি এই মানুষটারে দেখা যায় কি না। মহিলা লাফ দিয়া ঘুমতে উঠিয়া গাটলার মধ্যে গেল, যায়া দেখে স্বপ্নের যুগে যেই মানুষটারে দেখছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখছে, বাস্তবে যায়া দেখতেছে এই মানুষটা যাইতাছে। সুবহানাল্লাহ কর। মহিলা কই যায় দেখার দরকার আছে। মহিলা তাকায়া রইল, সামনে বিশাল বড় একটা অনুষ্ঠান দেখা যায়। ওই মানুষটা যাওয়ার পরে সবাই দাঁড়ায়া কই, ইয়া নবী সালামু আলাইকা। সুবহানাল্লাহ কর। মহিলা কই, এই মানুষ তো সাধারণ মানুষ হবে না রে। আল্লাহু আকবার বলে। এই মানুষটার সাথে আমার দেখা করতে হবে। কি করতে হইব? দেখা করতে হবে। ওই মানুষটার দেখা না কইরা বাড়িতে যাবো না। রাত্রে বেলা গাটলার মধ্যে একলা একলা দাঁড়াইয়া রইল। ছায়া দেখা মুসলমান অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আবার ওই মানুষটা তার বাড়ির দিকে আইতাছে। মহিলা কই, দেখা হয়ে যাবে। বাড়ির বরাবর যখন হয়ে গেল, মহিলাটা সামনে যায়া দাঁড়ায়া ডাক দিয়া কয়, হুজুর হুজুর, আপনি কে? পরিচয় দেন। পরিচয়টা না দিলে আমি আপনার সামনে যাইতে দিব না। জোরে কন্না আল্লাহু আকবার। সাথে সাথে ডেকে বলে, মা, আমার পরিচয় তুমি জানি না, কি করবা? আমি হইলাম এক জাতের মানুষ, তুমি হইলা আর এক জাতের মানুষ। সুবহানাল্লাহ বলে। আমি হইলাম এক জাতের মানুষ, তুমি হইলা আর এক জাতের মানুষ। আমার পরিচয় ভাইয়া তোমার কোনো লাভ নাই। মহিলা ডেক দিয়া কয়, হুজুর, জাত বুঝি না, বংশ বুঝি না, কর্ম বুঝি না, আমি আপনার পরিচয় চাই। পরিচয় না দিলে আমার কলিজা মানবে না। মহিলার ভিতরে ধাও 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 কইরা তুফান আরম্ভ হয়ে গেছে। এবার ডেকে বলে, মা, আল্লাহু আকবার বলে না। আমার পরিচয় যদি তুমি জানতে চাও,
আগে একটা শর্ত মানন লাগবো। বলে কি শর্ত? কি শর্ত? শর্ত হইল গো মা, আমার সাথে তুমি আগে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলার ভিতরে এশকের আগুন দাও দাও কইরা জ্বলে, জোরে কোন ঠিক না বেটি? ওরে কোন জায়গায় আর দিবে আগুন কন্যা, ওরে কোন জায়গায় আর দিবে আগুন, এই দেহে আর জায়গা নাই ফুরতে ফুরতে ছায়াঙ্গারা, আর তো ফুরার বাকি নাই। কথা কোন ঠিক না বেটি? মহিলার এশকের আগুন ধাও ধাও কইরা জ্বলে, ডাকে দিয়া কই হুজুর কলেমা পড়ে। কলেমা আমার নবী পড়লো, শিখাইলো। মহিলাটা কলেমা পইরা আল্লাহর কুদরতে মহিলার সিনার সাথে আমার নবীজির মহব্বত সৃষ্টি হয়ে গেল। মহিলা কলেমা পইরা মুসলমান হয়ে গেল। মুসলমান হইয়া মুসলমান হইয়া মুসলমান হইয়া মহিলা ডাক দিয়া কই হুজুর আপনার পরিচয়? বলে মা তুমি আগে কালেমার পরিচয় লো। তুমি যে কালেমা পড়েছো ওই কালেমার ধারক, ওই কালেমার বাহক, ওই কালেমার মালিক হইলাম আমি নবী কামলেওয়ালা। জোরে কন্যা আল্লাহু আকবার। মা এই মহিলা ডাক দিয়া কই হুজুর বাপদাদার মুখে শুনছিলাম আখিরি জামানার মধ্যে একজন পয়গাম্বর আসবে, আল্লাহর সত্যি রাসূল আসবে, তিনি রাহমাতাল লিল আলামিন। আপনি সেই নবী? বলে হ। মহিলা কই হুজুর আগে কেন পরিচয় দিলেন না দিলেন না দিলেন না? এত সুন্দর নবী, এত সুন্দর আদর্শের নবী, এত সুন্দর চেহারার নবী, এত সুন্দর বাসার নবী আগে পাইলাম না। আল্লাহু আকবার বলে। মহিলা নবীর প্রেমের মালাটা গলায় লইয়া রে বাড়ির দিকে রওনা দিতেছে। আর দূরে আর বাড়িতে যায় আর নবীর প্রেমের শান গায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারি মৌতের নিদান তাকিও নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান তাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন বরে, দেখিব আপনাকে নয়ন বরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লা। মানকের নাকি রাশিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। মানকের নাকি রাশিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া। করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নাম জপলে স্বাদ লাগে কি লাগে না? লাগে কি লাগে না? আমরা যারা ইমানদার স্বাদ লাগবে, আর যারা বেঈমান তাদের গায়ে আগুন লাগবে। ঠিক না? ইমানদার যারা তাদের স্বাদ লাগবে, বেঈমান যারা তাদের গায়ের মধ্যে আগুন লাগবে। ইয়া রাসূলুল্লাহ শিরিক, ইয়া রাসূলুল্লাহ বলা যাইব না। এমন একদল আসেনি 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 আসেনি। কথা বলেন ঠিক না বেটি? আমার বাবারা শুধু একদল না, এখন যে দল বাড়িছে খবিশের দল আছে না? হ্যাঁ, লা মাযহাবি। কি মাযহাবি? কথা বলেন কি মাযহাবি? লা মাযহাবি। বুকের উপরে হাত বাঁধে এমনি বিড়িতের মতো মহিলা আছে না, এভাবে ট্যাং দুইটা সরাইয়া এভাবে লটকাই দেয়। সরাইয়া সরা কি লিগা?
ও পায়ের সাথে পায়ে লাগাই শয়তান ঢুকবো। শয়তান যদি পায়ের সাথে পায়ে না লাগাইলে যদি শয়তান ঢুকে, তুমি যে মধ্যে দিয়া ছড়াই দিছ, শয়তান দি যাইব আর রাইব। কথা কর না কেন? তোমার ভিতরে শয়তান আসল জায়গা যায় কইব। শয়তান কইবে এতদিন তো তোর উরত সিবাত আসিন, ঢুকতাম পারছি না। আরে ঠিক না ঠিক? ওখান যে ট্যাং সরাইয়া দিলে হে দিকে দা ফত হয়ে গেছে, শয়তান ভিতরে যাইব যাইব। কথা কোন ঠিক না বেটি? এটা আহলে খবিশ, আহলে খবিশের দল, আহলে কোরআনের দল, আহলে হাদিসের দল, লামাযহাবী। এটাই হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান, ঠিক না বেটি? মানুষের ঈমান ধ্বংস করতেছে। দেখেন না তাশাহুদ পড়ার সময় আমরা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হাতের আঙ্গুলটা আলগি দিয়া হারা কইরা সাক্ষী দে আল্লাহ এক, সাক্ষী দেখি তা আল্লাহ এক। এটা কেন হইল? এটা কেন হইল? কাফেররা নবীজিকে ডাক দিয়া নামাজের মধ্যে, নামাজ ডিস্টার্ব দিত। নবী নামাজ পড়লে কাফেররা নবীর ঘাড়ের মধ্যে ওই আপনার গরুর উজুরি গরের বাছুরি নিয়ে দিত। আবার নবী হাত উঠাইলে মোনাজাতের মধ্যে নিয়ে বুরুলি দিত। এই জন্য হাতটা এইভাবে সরাইয়া মানে ফাঁক রেখা করা সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে নবী শিক্ষা দিয়েছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী রাহমাতাল লিল আলামিনের শিক্ষায় আমরা শিক্ষিত হতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? এই জন্য নবী বলেন তারা হইল নাজাত প্রাপ্ত দল, তারা হইল নাজাত প্রাপ্ত দল, তারাই হইল জান্নাতি দল। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলটা আমি এবং আমার সাহাবীর দল। সুবহানাল্লাহ বলে না কেন? যেই দলটা আমি এবং আমার সাহাবীর দল। জোরে কোন আল্লাহু আকবার। এই দলটা হইল নাজাত প্রাপ্ত দল। এই দলে আমরা থাকতে চাই কি চাই না? হাঁটা পাড়া দেখেন, চাই কি চাই না? আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, ভাইয়েরা, সময় আমার অল্প। আমার বাবারা এদিক সেদিক গেলে সময় পার হয়ে যাবে, ওয়াজ গুছানো যাবে না রে বাবা। আমার বন্ধুরা, ওই যে মহিলার কথাটা বলতেছিলাম, মহিলা হইল খ্রিস্টান, নবীর কলেমা নবীর একবার দেখা পয়রা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? আবু জাহেল নবীর দীক্ষা কইতো, নবীর মতন এত বড় কালা আর কেউ নাই। আবু জাহেল দেখতো নবীরে কালা, আবু বকর দেখতো নবী হইল নূরুন আলা নূর। ঠিক না বেটি? বলে কেন? আল্লাহ বলেন আমি আবু জাহেলের চোখের মধ্যে কহর মারছি। কি মারছি? চক্কর মারছি। বুঝনে করেন, আমি একটা সানগ্লাস লাগাইলাম। কি ক্লাস? সানগ্লাস। এই সানগ্লাসটা যদি হলুদ লাগায়া আকাশের দিকে তাকায়, আকাশটা কেমন দেখা যাইব? কি দেখা যাইব? যদি আবার নীল লাগাই, লাল লাগাই, আসমান কি দেখা যায়? লাল দেখা যাইব। এখন প্রকৃতভাবে কি আসমান লাল না আমার চশমা লাল? কি লাল? চশমা লাল। এই জন্য আল্লাহ বলেন, ও আবু জাহেল, তোর কপালের মধ্যে, তোর চোখের মধ্যে আমি কহর লাগাইয়া দিয়েছি। তোর চক্ষু দিয়া যে তুই যে বেসরি আবু জাহিল্লা, তুই যে বেসরি, তুই যে তোর চেহারাটা দেখস তোর নিজের নয়ন দিয়া, তোর চেহারা দীক্ষা কস নবী বুঝি কালা। আর আবু বকর তার রহমতের নজর দিয়া নবীর চক্ষু মুবারক নবীজিকে দেখিয়া তার নিজের চক্ষু দিয়া নবীরে বলছেন নূর। কথা কোন ঠিক না বেটি? এই জাতীয় মানুষ, আবু জাহিল্লা মানুষ বর্তমানে কিছু আছে কি নাই? এই বেটা আছে কিনা? আছে, আছে, আছে। ও আমার বাবারা, বন্ধুরা, আমার বন্ধুরা, ইমান রাখাটা এত কষ্ট হয়ে যাবে রে বাবা। ইমান রাখাটা কেমন কষ্ট হয়ে যাবে, যেই কষ্টটা হাতের মধ্যে জ্বলন্ত 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 আগুন রাখতে যেমন কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট হবে। এই জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির
আখিরে ওয়া মা হুম বিমুমিনিন। কি আল্লাহু আকবার, কি গুণ হইব? কোরআন শরীফের তেলাওয়াত শুনলে কি আল্লাহু আকবার বলে গুণ হইব? তো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন একদল মানুষের আছে তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি। কার প্রতি? কার প্রতি? তারা কি বলবে? আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখিরাত, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করেছি। আল্লাহ কো আমারের উপরে ঈমান আনার বড়, আমার আখিরাতের প্রতি ঈমান আনার বড় বিমুমিনিন, তারা মুমিন হইতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কারণ আমারে মানলে আমার নবী মানানো, আমার নবীরে মানলে আমি আল্লাহ মানা হই। আল্লাহু আকবার বলে, নবীরে মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আমার নবী বলেন যারা আমার আহলে বায়াতরে মানবে, কারে 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 কতক্ষণ কাকে কাকে? আহলে বায়াতকে। আহাল আহাল নবীর আওলাদ। সুবহানাল্লাহ বলেন। নবীর আওলাদ হইল ইমাম হাসাইন, ইমাম হুসাইন, মা ফাতেমা, হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন না কেন? নবী বলেন আমার আহালকে যারা মানবে, আমার আহালকে যারা বিশ্বাস করবে, আহালকে যারা মহব্বত করবে, তারা যেন আমাকে মহব্বত করবে। আর আমার আওলাদ মানে হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন মান সাব্বা আলিয়ান ফাকাত সাহাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি। কোনো ব্যক্তি যদি হযরতে আলীকে গালি দিল, সে যেন আমি নবীরে গালি দিল। জোরে কন্না আল্লাহু আকবার। আবার নবী বলেন ওয়ামান আজা আলিয়ান ফাকাদ আজানি, কেউ যদি হযরত আলীরে আযাব দিল, কষ্ট দিল, সে যেন আমারে কষ্ট দিল। জোরে কন্না আল্লাহু আকবার। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবী বলেন মান আহাব্বা আলিয়ান, কেউ যদি আমার আলীরে মহব্বত করলো, কেউ যদি আলীরে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি, কেউ যদি আমাকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বাল্লাহ, সেজন্য স্বয়ং আল্লাহকে মহব্বত করলো। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা বন্ধুরা, এই জন্য আহলে বায়াতকে মহব্বত করলে আমার নবীর মহব্বত হয়ে যায়, নবীর মহব্বত করলে আমার আল্লাহর মহব্বত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? আমরা আহলে বায়াতকে, পাক পাঞ্জতনকে, আওলাদে রাসূলকে মহব্বত করতে চাই কি চাই না? হাত বাড়া দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সকলে বলেন মারহাবা। বাবারা বন্ধুরা, আহলে বায়াতকে মহব্বত করো, প্রেম লাগাইয়া যাও। আর যদি লাগাইতে পারো তাহলে তোমরা কবরে, হাসরে, মিজানে ফুলসারাতে নাজাত পাইবা, নাজাত পাইবা। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হায়রে নবী, মারহাবা। মাওলানা মুহাম্মদ, বলেন নবী, মোহব্বতে প্রাণ ভরা। মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি।
আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দে না, আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দে না। হায়রে তোমায় সাহিরা দয়ালি নবী বেহেশতেতে যাবে না, বলেন তোমায় বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা, আরো জোরে কোন না আল্লাহু আকবার, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আর সেই নবীরে মহব্বত করে নবীরে পাইতে গেলে আমরা একটা ওসিলা, একটা মাধ্যম, একটা ওলি আল্লাহর মাধ্যমে আমরা নবীজিকে পাইতে হবে। ঠিক না বেঠিক? যেরকম ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা খোঁজো, ওয়াসিলা তালাশ করো। আর সেই ওয়াসিলা একজন হক্কানি পীর, হক্কানি আলেম, কথা কোন ঠিক না বেঠিক, নায়েবে রাসূল, তাদের কাছে যাও। তাদের কাছে গেলে কি হবে? আমি আল্লাহর দর্শন লাভ করতে পারবা। ঠিক না? ঠিক না? আর যেরকম ঠিক না? তো আমরা ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আসেনি? আরো জোরে কোন আসেনি? ওলি আল্লাহর দরবারে যাইতে হবে। ও আমার বানেশ্বরের বাবাজিরা রে, নবীর হাকিকত বুঝতে গেলে, কারণ এখন যে অবস্থা আরম্ভ হয়ে গেছে গা, এক কাপ চা খাওয়াইলে 3 বার ইমান বিক্রি করন যা। কিও ঠিক না বেটি? ঠিকটা জোরে নাচতে, কই কাপ কই কাপ? এক কাপ চা খাওয়াইলো ইমান 3 বার বেচা কিনা করা যায়। আমার নবী বলেন আখিরি জামানার মধ্যে আমার কতগুলি উম্মত হবে, তারা রাত্রের বেলা ইমান লইয়া ঘুমাইব, সকাল বেলা বেঈমান হইয়া ঘুম থেকে উঠব। এটা নবীর কথা। কার কথা? এই মেয়ে কার কথা? আমার নবীর কথা। এই তো আখিরি জামানা শুরু হয়ে গেছে বাবারে, কমপক্ষে ইমানটা রাখার দরকার আছে। বাবা, ইমান যদি যাইতে কিছু থাকতে না বাবা। ইমানটা কমপক্ষে থাকলে, আমলের বিচার হওয়ার পরে ইমান থাকলে জান্নাতের আশা করা যাবে, জান্নাতে যাওয়া যাবে। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক না বেটি? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, এক আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আল্লাহর বুজুর্গ ব্যক্তি, আল্লাহর বুজুর্গ ব্যক্তি 400 বছর পর্যন্ত আল্লাহর জিকির করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, তাসবিহ পড়লো, মুরাকাবা করলো, মুশাহাদা করলো। কয় বছর? সবাই বলেন কয় বছর? আমরা তো 60 বছরই বাঁচি না। ঠিক না? ঠিক না? আর এই ব্যক্তি আমল করলো কয় বছর? 400 বছর। সুবহানাল্লাহ বলো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 400 বছর আমল করার পরে, 400 বছর আমল করার পরে, 400 বছর আমল করার পরে আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা যা তোরে আমি মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ বলে। কি করে দিলাম? মাফ কইরা দিলাম, তোরে আমি মাফ কইরা দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাই। বলে কি? আমি যখন মইরা যাইব গো আল্লাহ, আমি যখন মইরা যাইব একটা দরখাস্ত তোমার দেই। বলে কি? আমার মরণের সময় নামাজের সেজদা অবস্থায় মরণ দিবানি। আল্লাহ কো ঠিক আছে দিলাম। আর একটা কথা কই, আমি মরণের পরে কবরে যখন তুমি আমারে শুয়াইবা বা কবর রাখবা 50,000 বছর, আমার কিন্তু তুমি সেজদা অবস্থায় কবর রাখবা। আল্লাহু আকবার বলে না কেন? কি অবস্থা? সেজদা অবস্থায়। আল্লাহর বান্দারা সেজদারে এত পছন্দ করে। আর আমরার মতন কিছু কপাল ফুরা আছে, ফসি মজু ভুলেও সেজদা দিয়ে আসারাইয়া পড়ে না। এক কথা বলেন ঠিক না বেটি? সব রাতের রাত্র আইলে ঘুমা। কি করে? কি করে? কি করে? ঘুমা। ঘুমানি ঘুমানি
কপাল পুরার ঘরে কপাল পুরা, সব বরাতের রাত্র সে নাক ডেকে ডেকে ঘুমা, তার কপালে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাংলা ডাক আল্লাহর বন্দা বরাবরে আল্লাহ ডাক দিয়ে কই, বন্দা যা, তোর কথা কবুল করলাম, তোরে কবরে যতদিন ডাকি সেজদা অবস্থায় রাখবো। আল্লাহ ক যা, আমি তোরে রহমতের গুণে তোরে মাফ কইরা দিলাম। বান্দা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, একটা কথা তোমারে কয়, আমি 400 বছর পর্যন্ত আমল করলাম। কয়শো বছর? 400 বছর আমল করলাম। তুমি যে আমারে কো তোমার রহমতের গুণে মাফ করে দিছো, তো আমি যে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, জাকাত করলাম, এটার বিনিময়ে কি দিবা? ভালো বললে কেন? আমি যে 400 বছর পর্যন্ত নামাজ পড়লাম, আমল করলাম, রোজা করলাম, এর বিনিময়ে তুমি আমারে কি দিবা? আল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ক 400 বছর আমলের বিনিময়ে তুই কি চাস? তুমি দিয়ে কইছো তোমার রহমতের গুণ আমারে মাফ করে দিছো, আমলের বিনিময়ে কিছুই দিলা না। আল্লাহ ক তুই যে আমল করছে দেখবে? বলে হ দেখব। ফেরেশতারা ডাক দিয়া কয়, ফেরেশতারা আমার এই বান্দাটারে ধইরা জাহান্নামের কিনারে লয়া যাও, জাহান্নামটা একটু ঘুরা ঘুরা দেখাও। সুবহানাল্লাহ বলে না কেন? জাহান্নামের ফেরেশতারা ওই আল্লাহর বান্দাটারে ধইরা জাহান্নামের কিনারের মধ্যে যখন নিয়ে খাড়া করলো, আল্লাহর বান্দা জাহান্নামের আগুনের পাওয়ার, জাহান্নামের আগুনের তাপ যখন আল্লাহর বান্দার খালি ভিতরে গেছে না, কিন্তু বাইরে থেকে গেছে, কাছে গেছে, এমনি যখন তাপ লাগতেছে, হিট মারতেছে, আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ফেরেশতারা রে, তাড়াতাড়ি আমারে লইয়া যা, আমি আর থাকতে পারতাম না। আল্লাহু আকবার বলে, আমি আর থাকতে পারতাম না। জাহান্নামের আগুন এত বড় তাপ আমি আগে জানি না। জাহান্নামের আগুন হইল ভিতরে, আমি এলাম বাইরে, এর ভিতরে যে তাপ মারতাছে আমি আর সহ্য করতে পারতাম না, সহ্য করতে পারতাম না। আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি কইরা আমরা নিয়ে যা। জোরে কন্যা আল্লাহু আকবার। ফেরেশতারা তারা নেই না, আল্লাহ তো ভাড়াইছে, পরীক্ষা কর। হে যে চাইছে আমার 400 বছরের বিনিময়ে তারা কি করলাম, একটু পরীক্ষা করে দেখছো। ভালো বলে কেন? বন্দা কিছুক্ষণ পরে ডাক দিয়া কই, ফেরেশতারা রে, জাহান্নামের একটু হিট যে আমার গায়ে লাগছে, আমার কলজাটা শুকাইয়া গেছে গা, তাড়াতাড়ি কইরা আমার একটু পানি দে। ফেরেশতারা কয়, এখানে পানি নাই, পানি কই থেকে দুমু? হঠাৎ করে ছায়া দেখে এক বোতল পানি লইয়া আল্লাহর একজন ফেরেশতা দাঁড়ায়া রইছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ফেরেশতা বলে কি? পানির বোতল তাড়াতাড়ি ধাও, কলিজাটা শুকাই গেছে গা। কলিজার মধ্যে আগুন লাইগা গেছে, একটু তাড়াতাড়ি করে আমারে পানি দে। ফেরেশতা কই, না পানির বোতল দেওয়া যাইতো না। ফেরেশতা তাড়াতাড়ি দে। ক বিনিময়ে কি দিবা? ক বিনিময়ে কিছু দিতে পারতাম না, কয়েক বোতল পানি দিতে পারি। তুমি দুনিয়াতে কয়শো বছর বাঁচছিলা? ক আমি দুনিয়াতে 400 বছর বেঁচেছিলাম। ক 400 বছরের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা যতই আমল করেছ, 400 বছরের আমলগুলি আমারে দিতে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন ইয়া রাসূলুল্লাহ।